বাচ্চাগুলো বই খাতা দিয়ে মুখ ঢাকি ধরল। তারা বোঝা গেছে কি বললাম? যখন বাচ্চাগুলো মুখ ঢাকি ধরে, আরেক বাচ্চা জিজ্ঞেস করে, ভাই কেন বই খাতা দিয়ে মুখ ঢাকি ধরো? কারণটা কিন্তু ওই যে আটকুরা বাদশা বেগম আমাদের সামনে আসতেছে, তাকে দেখি যদি পরীক্ষা দিবে ভাই, আমার নাম্বার ভালো হবে না ভাই। বাদশা বেগম কি আশা করে গেল? মাদ্রাসায় যাব, বাচ্চাগুলো মা এবং বাবা বলে ডাকবে। মা বাবা বলে ডাকলো কি করলো? আটকুড়ে করি গালাগালি দিল। এবার বাদশা মনে লাগে, চোখের পানি ছাড়ি, বাদশাহী পোশাক খুলে, বাদশাহী তাজ খুলে বিবির হাতে দিয়ে বলছে, বিবি যতদিন তোমাকে আমি বাচ্চা দিতে পারি নাই, অতদিন তোমার কাছে আসি, আমি স্বামী বলে কখনো দাবি করবো না। আমি চলে গেলাম। আর এই কলঙ্কিত মুখ, এই আটকুলা মুখ আর কাউকে দেখাবো না। পালাখানা শুরু, সবাই আমার গুরু। তাই সেদিন বাদশা হারুন যখন যাইতে চায়, এমন সময় বিবি আসিয়া বলতে, স্বামী নারী লোকের অমূল্য ধন, স্বামী হলো মহাজন। ওগো স্বামী, সন্তানের মা হইতে পারি নাই, মা ডাক শুনতে পারি নাই, আমার কোনো দরকার নাই, কারণ স্বামী হলো অমূল্য ধন, নারী লোকের মহাজন। স্বামীর পায়ের তলে নারী লোকের স্বর্গ এবং জান্নাত। আমি জান্নাত চাই, মা ডাক চাই না। স্বামী আমাকে ছেড়ে যাইও না। মা বোন কথাগুলো শোনেন, গাধার গধু ভাষার ভাষণ করবেন না। আস্তে আস্তে তোমারও যত হাল ধরিন, বেটা চাওয়ার যত হাল ধরিন, মজা আলায় পাইবেন। তখন শুনি যান, পালার থেকে সব ফিরিয়ে আসবে, তোমার কথা নয়, পালার কথায় বেরিয়ে আসবে। তখন তোমরা খালি হ্যাঁ বা না করবেন, তাহলে হবে। এবার বিবি আসিয়া স্বামীর চরণ ধরে কান্না করছে, স্বামী হাতে ধরে ঘরে ধর্মী বিনতি করি, স্বামী মনে দারুণ ব্যথা, বিবির সঙ্গে কয় না কথা, যাইতে আছে চলিয়া, করেছে আমি শহর জন্য গো হারুন রশিদ গেল যে বলছি, তুমি আমার স্বামী 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 করে বাড়িতে ধুলে লুটুপুটু হয়ে কথা হলো। স্বামী নারী লোকের অমূল্য ধন, স্বামী হলো মহাজন, স্বামী চরণ করে নারী লোকের স্বর্গ এবং জান্নাত, আমাকে ছেড়ে যাই না স্বামী। কিন্তু বাদশা হারুন কিছুতেই কথা শুনবেন না। শ্যাম শহর অন্ধকার কারণ জঙ্গলে গেল, অনেক বাঘ ভালুক পশু জানোয়ারের গর্জন শুনতে পারল, অন্তরে ভয় এসে গেল। এ আল্লাহ পরওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক, আলিমুল গায়বি খোদা, এই জঙ্গলে প্রবেশ করলে আমাকে তো পশু জানোয়ার খেয়ে ফেলবে, তার আগে আমার যেটা কর্ম সেটা আমার করতে হবে। তাই এবার সুন্দর করে জায়নামাজ বিছিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দৌলত করে, আল্লাহ আমি যা জীবনে গুনাহ করেছি, গুনাহ খাতা মাফ করে দিয়ে খোদা, আমি এই মুহূর্তে পশুদের পেটে চলে যাচ্ছি, দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যাচ্ছি। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিল। এবার হারুন রশিদ সুলতান বাদশা জঙ্গলে প্রবেশ করলো। বাঘ ভালুক তো দূরের কথা, আল্লাহ খুশি হইল। তাই ইয়া মালাইকাতি জিবরাইলকে দৈব বাণী দিল, ভাই ইয়া মালাইকাতি জিবরাইল এই মুহূর্তে শ্যাম শহর জঙ্গলে হও থাকেন। জিবরাইল বলছে, আলিমুল গায়বি খোদা, দিন দুনিয়ার মালিক, কেন যাব? এবার জান্নাতে গিয়ে 2টি জায়গা আছে, একটা সিন্দিন একটা ইঞ্জিন, একটা থাকে জীবিত আত্মা,
আর একটা থাকে মৃত্যু আত্মা। একটা জীবিত আত্মা নিয়ে গিয়ে আমার একজন ভক্ত তার হাতে দিয়ে আসো, তার বিবির সন্তান হবে, আর মরবে না, বাড়িতে ফিরে যাবে, তার বাচ্চার নাম হায়াত বলে দিয়ে আসবে। তাই সেদিন আল্লাহর মালাইকাতে জিবরাইলের রূপ ছেড়ে সাপের রূপ ধরে এবার আত্মাটাকে ফুল বানাইয়া মুখের মধ্যে কামড় দিয়ে শ্যামশহর জঙ্গলে চলে যাচ্ছেন। শ্যামশহর জঙ্গলে যখন চলে যায় তারপরে দেখি ঘটনা শুনিবেন সবাই। এবার দেখো পিছন বাঘটাকে সালামাল কি দিল, বাদশা দেখো এমন জায়গায় অবাক হয়ে গেল, কোনো মানুষ নাই, কোন জনবসবাস নাই, আমাকে কি সালামাল কি দিলেন? পিছন বাঘে ফিরিয়ে দেখে হারুন বাদশা হায় গছের মধ্যে এবার লেজ দিয়ে সাপ ডাল ধরে ঢুলে ঢুলি করে আর সালাম দিয়ে যায়। সর্বনাশ, একটা জঙ্গলের পশু আমাকে সালাম দেয়, নিশ্চয়ই কোনো তার কারণ আছে। ওয়ালাইকুম সালাম বলে যখন বকলে আসলো, সাপ তখন কথা বলতেছিল, ভাই যে কারণে মরতে আসছো তোমার মরার দরকার নাই। কেন? এই যে আমার মুখের ফুলখানা নিয়ে গিয়ে তোমার বাড়িতে বিবিকে খাওয়ালে আকাশের পূর্ণিমার মতো একটা ছেলে সন্তান হবে, তোমাকে বাবা করে ডাকবে, তোমার বিবিকে মা করে ডাকবে, আর কান্নাকাটি করতে হবে না, আজ করে নামো আর তোমার থাকবে না। এবার হাত বাড়িয়ে দিলেন বাদশা, সভাতে যাই কইয়া বিশাল। এবার বাদশা দেখো খুশি গেল হইয়া ফুল নিয়ে আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ মালিক সাই। এমন সময় সাপ নিবে কথা বলছে, শুনিবেন সবাই। কি কথা বলছে না ভাই? ফুলটা নিয়ে তো খুশি হলে ঠিক আছে, এই বাচ্চাটা কতদিন বাঁচবে তুমি জানো? তখনকার যুগের মানুষ বাঁচছে 500, 700, 1000 বছর। বাদশা হারুন বলছে 100 বছর বাঁচবে, 100 বছর নয়, তোমার এই বাচ্চাটা বাঁচবে মাত্র 12 দিন, 12 বছর। 12 বছর জুম্মের নামাজের পর শুক্রবার আসবে, শুক্রবার জুম্মার নামাজের পর এই বাচ্চাটা তোমার যখন 12 বছর পূর্ণ হবে ইন্তেকাল হয়ে যাবে। ও মা বোন, 12 বছর বয়সে যুবক ছেলে এবার মরলে কেউ সহ্য করতে পারে? কোনো ভাই, কোনো বোন, কোনো মা সইতে পারে না। বৃদ্ধ পিতা মাতা মারা একটা মহব্বত, ছোট ছাওয়া মারা একটা মহব্বত, যুবক ছেলে মারা কিন্তু আর একটা মহব্বত, কেউ সহ্য করতে পারে না। এমন সময় আমি এই বর চাই না, এই ফুল চাই না, সর্বনাশ ফুল চাও না, হয় তুমি নাও, না হয় ফেলে দিয়ে যাও। তখন বাদশা হারুন মনে মনে চিন্তা করলো, কি জানেন কি চিন্তা? এই কথাটা আমার বিবিকে খাওয়া যাবে না, কারণ নারীর মন খুব নরম, মমের থেকে বেশি নরম। এবার সেই নারীর মন মমের থেকে বেশি নরম। আমি একটু কথাটা গোপন রাখবো, ফুলখানা নিয়ে যা খাওয়াবো, বাচ্চা হবে, একদিন থাক, না 2 দিন থাক, না 5 দিন থাক, আটকুড়ে নামতে খুঁজবে নাকি? খাও তো আমাকে আটকুড়ে খাওয়ার পাবে না। তাই সেদিন সুন্দর করে এবার বাচ্চাটা ফুল নিয়ে বাদশা হারুন যখন বাড়িতে গেল, ও মা বোন, স্বামীকে দেখি মাও খুশি হয়ে গেল। তোমরা খুশি হন না? হন? গৌহাটি থেকে স্বামী এসে, দিল্লি বোম্বাই থেকে আসি যখন খুশি হন না? তোমার জন্য দেশ বিদেশ খাটিয়ে গা রক্ত পানি করিয়ে কত ডাং মাছ এবার ধাওয়া খেয়া বাড়ি যখন আসে তোমরা আদর করি, তোমার স্বামী একটা আমার সালাম আনতে দিচ্ছেন ভাই, দেন নাই? আমরা করেন কে ভাই? আমরা করেন কে? সালামালকে দেওয়া দলের কথা আঘাত পাইসের বান্ডিল দিয়ে দেখেন, বান্ডিল তুলে আনছে। হ্যাঁ, মেজাজটা খারাপ হয়ে যায় জানেন? এলের উপরে যত দষ্ট পড়ে এলে জানেন, আমার ওই মামাটা কি ডাঙায় ধরি মামি বল জানেন তো, সেই ডাং ডাঙায় রক্তে করলে গাছে করলে তো গাজায় নাই, মামি যায় গাল পাড়ে, মামা আমার যাই খিম দিবে যে মামার খাওয়া মতো যাচ্ছে করলে পারে জানেন। তখন থেকে মামার খাটটা এমন ভেকড়া দেখে না, ভেকড়া খাড়া আছে, মেজাজটা খারাপ হয়ে আছে। শোনেন, এসকেস বন্ধন আছে না তোমার? বন্ধন আছে না? নেন বন্ধন, নেন নাই? গ্রুপ নেন, ঢোকরা কোকড়া এলে আছে না? নেন। নমস্কার দেন স্যার, নমস্কার। হ্যাঁ, তাহলে বন্ধনের সারা তো নমস্কার দেন, স্বামীকে নমস্কার দিতে কি হয়? তোমরা নমস্কার দেন না চমৎকার দেন, আমার বোঝা হয়েছে। শুনি স্যার,
দয়া করি পালা শুনবেন বুঝবেন। এবার স্বামীকে দেখে এবার মা আসিয়া এক লোটা পানি নিয়ে মাথার চুল খুলে একটা গামছা নিয়ে স্বামীর কাছে আসছে। স্বামী ও কি প্রাণের স্বামী স্বামী মর আইসো মরব গোলে স্বামী কি বৈশাখ কাছে কথা বলবো শোনা মুখে আইসো স্বামী বৈশাখ কাছে কথা বলবো শোনা মুখে মিষ্টি মিষ্টি মা কথা কইয়া স্বামীর মন খানা নীল গাড়িয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া স্বামীর মন খানা নীল কাড়িয়া আস্তে ধীরে মা বলছে স্বামী তরে প্রাণে স্বামী ও স্বামী আইসো বানাইয়া দিল মাথা চুল খোলা খুলিয়া দিল হাতে পাবে রুজু বানাইয়া দিল মাথা চুল মা খুলিয়া দিল মাথা চুল দিয়া পা দিল মশাইয়া সেদিন মা বি আসিয়া স্বামীর সেবা করছে সুন্দর করে প্রাণীর স্বামী ও স্বামী আইসো কারণ নারী লোকের অমূল্য ধন স্বামী হইল তার মহাজন নারী লোকের অমূল্য ধন স্বামী হইল তার মহাজন সনাতন মা বইনের হায় স্বামীর পায়ে তলে স্বর্গ রয়ে যায় মুসলমান মা বইনের গিয়া স্বামীর পায়ে তলে জান্নাত গেছে রইয়া সেই স্বামীকে মা সেবা করছে শিয়া প্রাণীর স্বামী স্বামী মা আইসো সুন্দর করে স্বামীকে উজু বানিয়ে দিলেন মাথার চুল খুলে পা মুছে দিলেন। মাগো পা মুছে দেওয়াটা মাথার চুল দূরের কথা, তোমরা কোন মোর স্বামী গা ধুয়ে আছে বা হাত পা ধুয়ে আছে বাজার থেকে আসি আলাগুড়ি থেকে আসি মুই গামছা দিয়ে ঠ্যাং মুছে দিচ্ছি দিচ্ছেন কোনোদিন দেন নাই? হ্যাঁ এইটা কথা মাও যতই মজমা শোনো টজমা শোনো নেটে যাবেন ওয়াজ বাড়ি দেবেন নসিহত বাড়ি দেবেন ওই গান বাড়ি দেবেন একই কথা তা বুঝলে তাল গাছ না বললে তা এটা তোমরা বুঝছেন। এবার শুনে যান এবার তখন আসতে ধীরে স্বামীকে ঘরে নিয়ে গেল গভীর রাতে করে খাওয়া দাওয়া করার পর তাহার দুটো নামাজ পড়ে স্বামী স্ত্রী ঘুমাইলেন। ঘুমার পরে এবার দেখো আবার বাদশাকে বলছে বাদশা তোমার কাছে কি দিচ্ছি তোমার বিবিকে খাওয়াইয়ে দাও। এবার বাদশা উঠে বলছে বিবি এই যে ফুলটা আমি আনছি ফুলটা তুমি সেবন করো আহার করো এবার আজ থেকে তুমি গর্ভবতী হয়ে যাবে আমরা সন্তানের মা বাবা হয়ে যাবো আমাকে কেউ আট করে বলবে না। স্বামী তাই হ্যাঁ তাই দেখো সুন্দর করে বিবি স্বামীর কথা শুনে ওই ফুলখানা খাবার পরে ফজরের নামাজ পড়ে আবার যখন ঘুমিয়ে পড়লেন আল্লাহ পাক তাকে দৈব বাণী দিচ্ছে আকাশ থেকে একটা নক্ষত্র বা তারা মায়ের গর্ভে প্রবেশ করলেন। তাই স্বামীর কাছে বলছে স্বামী একই স্বপ্ন পেলাম আমি
আকাশ থেকে একটা নক্ষত্র বা তারা এসে আমার ঘরে প্রবেশ করলো। বলো স্বামী এই স্বপ্নের মানে কি হতে পারে? বলছে বিবি এই কথা আর কাউকে বলো না। কেন? আজ থেকে তুমি মা হতে চলছো, আমি বাবা হতে চলছি। তাই 10 মাস 10 দিন খুব সাবধানে চলাফেরা করবে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস আমরা সবাই মার গর্ভে ছিলাম। 10 মাস 10 দিন থাকি, তারপরে মার গর্ভ থেকে আসছি। কেমন করে আসছি জানেন তো নাকি? সবাই কেমন কষ্ট করে আসছি, আর মাও কেমন কষ্ট পাইছে শুনে যান একটু গানটা। আমরা আগে যে গান শুনতেন এই গানটা আজকে অন্য নতুন করে গাবো। আমার সাথে